مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أحسن سبيلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا وإن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا صدق الله مولانا العظيم সূরা ইসরা ৮২ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো আমাদের বাস্তব অবস্থা তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি মানুষকে কোনো নেয়ামত দান করি, চাই নেয়ামত স্বাস্থ্যগতভাবে হোক অথবা আর্থিক কোনো নেয়ামত হোক, অন্য কোনো নেয়ামত হোক, আরাদা ওয়া নাহা বিজানিবি, তখন আমার থেকে মুখ ফিরিয়ে নেয় এবং পাথর ফিরিয়ে অন্যদিকে চলে যায়, আমার দিকে আসে না। ওয়াইযা মাসাহু শাররু কানা ইয়াউসা, আর যখন কোনো বুড়াই তাদেরকে ধরে ফেলে নিরাশ হয়ে যায়। কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, ও নবী আপনি বলে দিন, সকলে আমল করে নিজ নিজ ধারণা অনুযায়ী, নিজ মত অনুযায়ী। রব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, তোমাদের রব ভালো জানেন কে কে বাস্তবে সঠিক রাস্তার হেদায়েত প্রাপ্ত হয়েছে। এই অনুবাদের পর বোঝার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত পেয়ে গেলে আল্লাহকে ভুলে যায়। ফেরাউন ৪০০ বছর রাজত্ব করেছে, বাড়ি নির্মাণ করেছে নীল নদের মধ্যখানে, সেখানে ধুলাবালির প্রশ্ন আসে না। ধুলাবালি থেকে অনেক রোগ সৃষ্টি হয়, যার কারণে ৪০০ বছর যাবৎ ফেরাউনের কখনো সর্দিও হয়নি। দরখাস্ত ছিল আল্লাহ পাকের শুকর আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। হয়েছে ওইটার দাবি করে বসেছে আমি খোদা, বরং শুধু খোদা নয়, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। ওইটা ইযা আ'নামনা আলাল ইনসান আ'রাদা ওয়া নাহা বিজানিবি, মুখ ফিরিয়ে নেয় আল্লাহর দিক থেকে এবং পাথর কেটে অন্যদিকে চলে যায়। মানুষের স্বভাব। কাফের মুশরিকরা তো এমনই করে, কিছু মুসলমানদেরকেও দেখা যায় এমন করতে। বরং দরকার ছিল আল্লাহ শুকর আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা।
এতে করে আল্লাহ পাক নিয়ামত আরো বাড়াইয়ে দেন। তাফসীরে রুহুল বয়ানে আয়াতের তাফসীরে একটি ঘটনা উল্লেখ করেছে। একজন প্রভাবশালী বাদশাহ, রাষ্ট্র অনেক বড় হয়, বিস্তৃত এলাকা নিয়ে, ধন সম্পদের অভাব নেই, শক্তির অভাব নেই। একবার খুব ধুমধামে জিয়াফতের আয়োজন করে, গরিব দুঃখীদেরকে নয়, ধনীদেরকে, নবাবদেরকে, মন্ত্রী মিনিস্টারদেরকে জিয়াফতের আয়োজন, রুদ্ধদার জিয়াফত, যাতে কোনো গরিব দুঃখী ঢুকতেই না পারে। রকমারি খাবার প্রস্তুত করা হয়েছে, এখন সবাই বসেছে, খাবে। বাদশা নিজেও সিংহাসনে উপবিষ্ট, দুয়ার তো বন্ধ। এ সময় দুয়ারে বিকট আওয়াজে খটখট করলো, কেউ বাইরে নেই, যেন পুরা প্রাসাদ কেঁপে উঠছে। দুয়ার খুলে দেখা এক ব্যক্তি, তুমি পরে আসবে, আমরা আগে খেয়ে নেই, এরপরে তোমার। এই কথা বলে দুয়ার বন্ধ করে দেয়। একটু পরে আগের তুলনায় আরো জোরে দুয়ার থাকুনি, যেন সিংহাসন কেঁপে উঠেছে, এত জোর সরে থাকুন। দুয়ারগুলো দেখে এই ব্যক্তি, তোমাকে না বললাম অপেক্ষা করো, আমরা খেয়ে নিই, তারপরে। আমি খেতে আসিনি, এই জন্য এসেছ। আমার উদ্দেশ্য হলো বাদশার জন্য এসেছি। অনুষ্ঠান শেষ হোক, তারপরে তোমার কথা। আমি মালাকুল মওত আশ্রয়। এখন অবস্থা কি হবে? এই অবস্থা আশ্রয় বাদশার সামনে গিয়ে হাজির, রূপ কব্জ করবে। বাদশা এখন তার ক্ষমতা, তার সম্পদ, তার রাষ্ট্রগুলোকে চালিয়ে দিতেছে। এগুলোর পিছনে পড়ে আমি আমার পুরো হায়াত বিনষ্ট করে দিয়েছি। এখন আমার উপায় কি? ভবিষ্যতের কোনো পুঁজি নেই। বাচ্চার রোগ কব্জ হয়ে গেল, বাচ্চা শেষ হয়ে গেল। কিসের খাওয়া দাওয়া, কিসের অনুষ্ঠান, কিসের? ঘটনাটি উল্লেখ করার পর তাফসীরে রুহুল বয়ানে লেখে, এই অবস্থার সামনে আসার পর দরকার ছিল বাচ্চার তওবা করা। আল্লাহ, আমি বুঝিনি। আল্লাহ, আমি ঈমান আনা করলাম, তওবা করলাম, ঈমান গ্রহণ করো, তওবা কবুল করো, এটা দরকার ছিল। এটা না করে তার সম্পদকে গালি দেয়, ক্ষমতাকে গালি দেয়, রাষ্ট্রকে গালি দেয়। দরকার ছিল কি, করতেছে কি বুঝাসিনি। ওয়াইদা আনআমনা আলাল ইনসানে আরাদা ওয়া নাহা বিজানিবি। আল্লাহর গজব আর নিয়ামতের এটা হলো চিহ্ন। মুসিবত আসে কারোর জন্য গজব হিসাবে, কারোর জন্য নিয়ামত হিসাবে। যার জন্য গজব হিসাবে আসে সে বোঝে না এটা গজব, উল্টা বিরক্ত হয়। আর যার জন্য নিয়ামত হিসাবে আসে সে বোঝে এটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, তওবা করা দরকার। আল্লাহর উপর কোনো প্রশ্ন উত্থাপন না করে তওবা। এই বাচ্চার একটা দরকার ছিল তওবার, উল্টা সে তার অর্থ, সম্পদ, ক্ষমতা, রাষ্ট্রকে গালি দিতেছে। উল্টা গজব যে এসেছে এটা বুঝতে পারে। সবর না করার ফল, কৃতজ্ঞতা প্রকাশ না করার ফল। আল্লাহ পাক কোরআনে কারিমে আরেক আয়াতে বলেছেন, ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের যদি নাশুকরি করো, মনে রাখবে আমার আযাব বড় কঠিন। কি আযাব উল্লেখ করেননি, শুধু বলেছেন কঠিন। বুজুর্গানে দিন বলেন, প্রথমবার নিয়ামতটা আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে যান, এরপরে আস্তে আস্তে আরো মুসিবত শুরু হয়। এটা হলো কঠিন। আল্লাহ, তো বাদশার তওবা দরকার ছিল, তওবা না করে গালি দেয়, তার মানে এটা গজব। বুঝতে পারে? হ্যাঁ, যদি বুঝতে পারে যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি স্বরূপ এসেছে, শিক্ষার জন্য এসেছে, এটা তার জন্য নিয়ামত, সে শিক্ষা গ্রহণ করে যে আল্লাহ আমি ভুল করেছি, তওবা করি, এটা হয় নিয়ামত।
সাম্রাজ্য জন্য সতর্ক হয়েছে। এখানে আরেকটি কথা বোঝায়, আল্লাহ পাক বলেন ওয়াইজা আনআমনা, আমি যখন নিয়ামত দেই, আনআমনা আমি যখন নিয়ামত দেই, আরাদা বেজানি আরাদা ওয়া নাআ বেজানি, তখন মানুষ মুখ ফিরিয়ে নেয়। বোঝা গেছে নিয়ামত আসে আমার আল্লাহর পক্ষ থেকে। তাই আনআমনা আমি যখন নিয়ামত দিই। মুসিবত যখন আসে, ওয়াইজা মাসসাহু শার, মুসিবত যখন তাকে ধরে ফেলি। এখানে আল্লাহ পাক বলেন নাই যে আমি যখন মুসিবত দিই, বলেন নাই। কেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মুসিবত হয় মানুষের হাতের কামাই। নিজে উল্টা পাল্টা চলার কারণে মুসিবত আসে, এটা তোমার হাতের কামাই। আর নিয়ামত দেই আমি। কি পরিমাণ নিয়ামতের শুকর আদায় করেছি। দ্বিতীয়ত মুসিবত আসলে দায়িত্ববার্তা ধৈর্য ধারণ করা, সবর করা, ধৈর্য। আমার আপনার বিধান, একটা মুসিবত আসলে দুইটা নিয়ামত আসবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইন্না মাআল উসরি ইসরান ওয়া ইন্না মাআল উসরি ইসরা। ওলামায়ে কেরাম বলেন আল উসর মুসিবত, কষ্ট, ইসরা তার মানে হলো প্রশস্ততা, সুখ শান্তি। একবার মুসিবত আসলে শান্তি আসবে দুইবার। وإذا أتت بك البلوى ففكر في على النشرة إذا أتت بك البلوى ففكر في على النشرة فعسر بين يسرين إذا أذكرته فترى فعسر بين يسرين إذا أذكرته فترى। যখন কোনো মুসিবত আসবে তো কল্পনা করো সামনে সুখ আসতেছে। এখন আর মুসিবত থাকবে না, যেহেতু সামনে সুখ আসতেছে। যদি আপনাকে বলা হয় 1 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকবে গরমের ভিতরে, 1 কোটি টাকা এর করে দিব। রোদে দাঁড়ায় থাকা তো মুসিবত, কষ্ট। সামনে যে 1 কোটি টাকা আসতেছে, এখন কষ্ট আর কষ্ট মনে হবে না। আর যদি সামনে 1 কোটি টাকা না আসে, এখন কষ্ট মনে হবে। তো মুসিবত হালকা হবে, সহজ হবে। কল্পনা করো সামনে সুখ আসতেছে। এটা হলো ওই সুখের ভূমিকা। তাহলে এই কষ্টটা কষ্ট মনে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা দিয়ে পরীক্ষা করেন। যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর উপর প্রশ্ন উত্থাপন না করি, তো থেকে আরো বড় নিয়ামত আমার কাছে আসবে। আর যদি প্রশ্ন উত্থাপন করে আমাকে পাইছে মুসিবত দেওয়ার জন্য কাউকে পাই, এটা গজব, তাহলে মুসিবত আরো বাড়বে। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ওয়াইযা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবি। আমরা মনে করি অর্থ সম্পদ সুখ শান্তি আমি কামাই করে এনেছি, মোটেও না। কে চায় যে আমি অসুস্থ থাকি? কে চায় যে আমি দুর্বল হয়ে থাকি? কে চায় যে আমার স্বাস্থ্য না থাকুক? কেউ চায় না। যার যার সাধ্যানুপাতে চেষ্টাও করে আমার স্বাস্থ্য ঠিক থাকুক, ভালো থাকুক। এরপরও আমাদের মধ্যে এমন কে আছে যার কোনো রোগ নেই? কেউ নেই। কিছু না কিছু রোগ আমাদের মধ্যে আছে। তারপরও যখন একটু স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে, এখন যেন আমি সুস্থ। আল্লাহ তোমার শুকর, দেহ তোমার দেয়া, আমাকে ব্যবহারের অনুমতি দিয়েছ মাত্র। তোমার শুকর, বড় নিয়ামত দান করেছ, আমাকে সুস্থতা দান করেছ। আল্লাহ পাক সুস্থতা আরো বাড়িয়ে দিবেন, এটা আল্লাহ পাকের নিয়ম। আর যদি মনে করি না এটা আমার কামাই, আমার কামাই হলে সকলেই তো চায় যে আমি সুস্থ থাকি, ভালো থাকি। অসুস্থ থাকি কেউ তো চায় না। এর মতো অসুস্থ হয়, বোঝা গেছে আমার কামাই নয়। আমার কামাই হলে সব মানুষ সুস্থ থাকতো, কেউ অসুস্থ থাকতো না। তেমনিভাবে সম্পদ মনে করে আমার কামাই। একজন অনেক বড় শিল্পপতি, অনেক দান খরচ করতেন, মারা গেছেন, এখন ছেলেদের হাতে সম্পদ।
শুনেছি এক ছেলে বলে, জাকাত কেন দিব? আমার কষ্টের অর্জন, আমি কামাই করেছি সম্পদ, আবার জাকাত দেবো কেন? এই সম্পদ থাকে না, এক সম্পদ এক সময় চলে যায়, পথের ভিতরে হয়ে যায়। এমন ঘটনা বহু ঘটে। এই ঘটনা এসেছে আরাফার ময়দানের, আশ্চর্য ঘটনা। হজের যে 5 দিন একটু কষ্ট স্বীকার করতে হয়, অনেক হাঁটতে হয়, সময় মতো পায়খানা প্রস্রাব লাইন ধরতে হয়, কিছু কষ্ট হয়। অনেকে এটা স্বীকার করতে রাজি হয় না। খাবার আসবে, কখনো সময় মতো আসবে, কখনো দেরি হইতে পারে। এখন এক লোক আরেক লোকের সাথে ঝগড়া, অথচ হজের প্রত্যেকটি কাজের আগে আল্লাহ পাকের দোয়া কি, আল্লাহ আপনি আমার জন্য সহজ করুন, এই দোয়া আছে। তার মানে হজের কাজ কঠিন, তাই প্রত্যেক কাজের আগে সহজ করার দোয়া, তওয়াফের আগে সহজের দোয়া, মিনার আগে সহজ করার দোয়া, আরাফার আগে সহজের দোয়া, সাইড আগে সহজের দোয়া, সব সহজ করুন, আল্লাহ আমার জন্য সহজ করুন। তাকাব্বালহা মিন্নি ওয়ায়াসসিরহা লি, আমার জন্য সহজ করুন, সব সহজ। বুঝে গেছে যে একটু কঠিন কাজ, এই জন্য সহজের দোয়া। এবং লা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, ঝগড়া ফাসাদ নেই। আল্লাহ পাক বলতেছেন কেন? বুঝে গেছে ঝগড়ার সম্ভাবনা এখানে আছে, তাই ঝগড়া ফাসাদ নেই, বারবারে বলতেছেন। তো দেখা যায় সেখানে ঝগড়া লিপ্ত হয়। একবার তো আমার সামনে এক ব্যক্তি বাচ্চার প্লেট এভাবে ছুড়ে মারছে, খাবো না বাচ্চা, তো তুমি না গেলে কার কি? যে হলো কাউকে ইচ্ছা করে করছে। চেষ্টা করা হয় যথাসাধ্য সময় মতো সবকিছু সমাধান করতে হয় না, দিতে হয়। লক্ষ লক্ষ মানুষ ইন্তজামকে বোঝা কথা। এই বেটা আরেক বেটার সাথে ঝগড়া, এক পর্যায়ে বললো কি, হজ আবার করবো আগামী বছর, তোকে আগে সাইজ করে নিবে এই বছর। হজ যে আবার করবে, একে সাইজ করবে কম। এই লোক স্ত্রী সহকারে গেছে আরাফার ময়দানে, ওজন স্ট্রোক করছে, সেখান থেকে হাসপাতালে। এরপরে কি হয়েছে আমরা জানি না। এবার চিন্তা করছে সাইজ করবে, সাইজ তো নিজে হয়ে গেছে। এই জায়গাটা সাইজ করার জায়গা না, নিজের সাইজ হওয়ার জায়গা। কিন্তু ধৈর্য ধরলো না, সবর করলো না, হয়তো আবার করবে, এখন সাইজ করবে। আর তো অভিজ্ঞতা নাম হয়তো স্ট্রোক করছে, কিসের আবার হজ হবে, শেষ হয়ে গেল। আল্লাহ তো আল্লাহ পাক নিয়ামত দিলে সকল আদায় করবো, কৃতজ্ঞতার প্রকাশ। মুসিবত আসলে আমার হাতের কামাই, ধৈর্য ধারণ করবো, এটা হলো নিয়ম। মুসিবত আর মুসিবত থাকবে না। মুসিবত আইনে রাহাত হ্যায় আগার হো আশিকে সাদে, যদি আমার আল্লাহর মহব্বত আমার অন্তরে থাকে তো মুসিবত মুসিবত থাকে না, মুসিবত তখন শান্তিতে পরিবর্তন হয়ে যায়। আল্লাহর পয়গম্বর খলিলে খোদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে যেমন মুসিবত, বাতের পাতিল ঢাকনা যদি তোলা দেই একটু ফিস করে বাষ্প হাতে লাগে, প্রশ্নতে কেমন জ্বলা আরম্ভ হয়, কি কষ্ট। আর আগুন লাগলে তো কথাই নেই। আর পুরো দেহ আগুনের ভিতরে দীর্ঘ 40 দিন। কিন্তু আল্লাহ পাক কি করছেন? ধৈর্য ধারণ করছেন। আল্লাহর খলিল সবর ধরছেন, যার বরকতে আগুনকে বানায় দিয়েছেন ফুলবাগান। কদরাতে সেই জানতে মুসিবতকে আল্লাহ পাক রাহাত দিয়ে, আরাম দিয়ে পরিবর্তন করে দেন। দেখতে দেখা যায় মুসিবত, বাস্তবে এটা মুসিবত হয় না, এটা আরাম বা রাহাত হয়। এটা হলো ধৈর্যের ফল। ইজা আনআমনা আলাল ইনসান আরাদা ওয়া নাহা বিজানিবি, কিন্তু মানুষ করে উল্টা। নিয়ামত দিলে না শুকরি, এটা আমার কামাই। আর আমার কামাই হলে আমি গরিব হই কেন? কেউ কেউ চায় আমি গরিব হই, কেউ কেউ চায় আমি ভিক্ষা করে খাই, চায় না। এরপর তো গরিব হয়, বাধ্য হয়ে ভিক্ষা করতে হয়। বোঝা গেছে বলে আমার আল্লাহ দান, আমার আল্লাহ দেয়া, অতএব তার সকল আদায় করুন। আর যখন কোন মুসিবত আসে তো নিরাশ। আমাদের তো আল্লাহ আছে, নিরাশ হবো কেন? যার কেউ নেই হে নিরাশ হতে পারে, যার কেউ নেই হে নিরাশ হতে পারে। আমাদের তো আল্লাহ আছেন, আমরা নিরাশ হবো কেন? যতই কষ্ট আসুক, যতই অভাব অনটন আসুক, যতই দুর্বলতা আসুক, যতই রোগ ব্যাধি আসুক, আমার আল্লাহ আছেন, আমি নিরাশ নই।
আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম অর্থ সম্পদ আওলাদ পর্যন্ত স্বাস্থ্য কোনটা কম ছিল? কিছুই তো কম ছিল না। আল্লাহ পাক সব নিয়ে গেছেন, অর্থ সম্পদ নিয়ে গেছেন, আওলাদ পর্যন্ত চলে গেছে, বিবি বাচ্চা চলে গেছে, শেষ পর্যন্ত নিজের দেহ পর্যন্ত অসুস্থ, পীড়া ধরছে। একটা ক্রীড়া দেহ থেকে সরে গেছে, উনি আবার ধরে দেহে বসায় দিয়েছেন যে তুমি তো আমার মেহমান, তুমি আমার মেহমান, তোমার খাবারের ব্যবস্থা হলো আমার দেহে, তুমি সরে গেছো, নিচে নারাজ হয়ে গেছো, আবার নিয়ে আসছেন দেহের মধ্যে। আল্লাহ আবার সব ফিরিয়ে দিয়েছেন কিনা? স্বাস্থ্য এসে গেছে, দুই বাচ্চা এসে গেছে, অর্থ সম্পদ এসে সব এসে গেছে। কেন? এটা শকর। শকরের নেয়ামত নেয়ামত আপনি গুনাহ, কুফরে নেয়ামত আজ কাফাতে বেরো গুনাহ, কুফরে নেয়ামত আজ কাফাতে বেরো গুনাহ। নেয়ামতের শকর আদায় করো তো নেয়ামত বাড়বে, কুফরি করবে, নাফরমানি করবে তো নেয়ামত আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে যাবেন, এরপরে হবে কঠোর শাস্তি। আমাদের দিন নৈরাশ্যতার দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় আশা রাখতে হবে যে আমার আল্লাহ আছেন, আমি নিরাশ হব কেন? একটা সময় মনে হয় এমন মুসিবত ইসলামের উপর আসে যেন ইসলাম আর টিকবে না, মুসলমান থাকবে না। চঙ্গিজ খান তো শপথ করেছিল মুসলিম নামক কোন প্রাণী পৃথিবীতে থাকবে না, ইসলাম নামক কোন শব্দ পৃথিবীতে থাকবে না। এই শপথ করে তো সে যুদ্ধ শুরু করে, করতে করতে এক সময় তার নাতির হাতে বাগদাদের পর্যন্ত পতন ঘটে। আজ কোথায় সে হালাকু খান, কোথায় সে চঙ্গিজ খান, কোথায় তারা নাম নিশানা পর্যন্ত নেই। কিন্তু ইসলামও আছে, মুসলমানও আছে, তাকে নেই। তত মন নিরাশ হবো কেন? এই দিন নিরাশতার দিন নয়। ঈমান হইল বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মধ্যখানে থাকে ঈমান। ভয়ে করব নেয়ামত চলে যায় কিনা, আশাও রাখবো যে ইনশাআল্লাহ মুসিবত দূর হবে, আবার সুখ শান্তি আসবে। আল্লাহ ওয়াইজা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা, এটা কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের স্বভাব। মুসিবত আসলে নিরাশ হয়ে যাওয়া। মুসলমান নিরাশ হবে না। কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতি, সবাই আমল করে নিজের মন মতো, মানে স্বাধীন থাকতে চায়। যে স্বাধীন থাকতে চায় কখনো সে কামিয়াব হয় না, তরাক্কি পায় না। আপনার এক সন্তান আপনার আনুগত্যশীল, আরেকটা স্বাধীন, কথা শোনা না, যেভাবে মন চায় সেভাবে চলে, কে কামিয়াব হবে? এমনকি এক সময় নারাজে বলবেন তোকে সম্পদ দিব না, বঞ্চিত করে দিব। সব সম্পদ যে ছেলে আনুগত্যশীল তাকে দিয়ে দেন। তো নিজের মন মতো চললে হয় না, চলতে হবে তার মনের মন মতো। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চালান সেভাবে চলবো, এর মধ্যেই গোলামের কামিয়াবি। গোলামে পুখতাকারে শো গোলামে দারে কন্তরজো, গোলামে পুখতাকারে শো রাজে দারে কন্তরজো, কে কাছে নকশা দেওয়া নকশায়াতে বড়ে গমতি বড়ে কারা। মনে যা বলে মাথা নত করে মেনে নিব। কেন এটা করবো, কেন প্রশ্ন করা গোলামের কাজ নয়। কেন নেই? নিজের মন মতো আমল করলে কামিয়াবি নেই, মনিবের মন মতো করলে কামিয়াবি আছে। রব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, আল্লাহ তো ভালো জানেন হেদায়েতের উপরে কি আছে। আল্লাহ যে বিধান অনুযায়ী যে চলবে সে হেদায়েতের উপরে আছে, মন মতো যে চলবে সে গোমরাহির মধ্যে আছে, হেদায়েতের উপরে নেই। যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া চাই যে আমার কোন মত, কোন রায় থাকবে না, আমার আল্লাহর মত রায়ের বিরোধী। আল্লাহ এবারে হজ করতে গিয়ে এক ব্যক্তি বলতেছে 3 জায়গায় শয়তানকে পাথর মারতে হয়। ইসলামের ভাষা বলে জামরায় উলা, জামরায় উস্তা, জামরায় আকাবা। আর আমাদের দেশের ভাষা বলে ছোট শয়তান, মেজু শয়তান, বড় শয়তান। 3 জায়গায় পাথর মারতে হয়। এ বান্দা হজ করতে গিয়ে বলতেছে কি এগুলো কুসংস্কার, কেন পাথর মারতে হবে? শয়তান কি এখানে আছে? হায় হায় হায়, কোথায় তার হজ, কোথায় তার ঈমান? গেছে হজ করতে, ঈমান হারাই চলে আসছে।
হজ করতে গিয়ে ইমান হারাই যাচ্ছে, এটা কুসংস্কার, কেন হতে পারতে হবে? আরে হজের কোন কাজটা তোমার যুক্তিতে ধরবে? দুটুকরা কাপড় কাপড় করতে হয়, এখানে তো প্রশ্ন করতে পারো কুসংস্কার, কেন দুটুকরা কাপড় কাপড় করবো? আমি তো মারা যাইনি, যুক্তি তো আছে তোমার এখানে। একটা ঘরকে এখান থেকে চতুর্দিকে ঘুরবে, এখানে তো যুক্তি, এখানে ঘুরতে হবে, ঘুরলে কি লাভ? সাফা মারওয়া দৌড় দিতে হবে, এখানে যুক্তি। হযরত হাজরা আলাইহিস সালাম দৌড়তেছিলেন পানির খোঁজে, আমার তো পানির বোতল সাথেই আছে, এবং সাফা মারওয়া একটু পর পরে তো পানির ব্যবস্থা আছে, আমি দৌড়বো কেন? এখন তোমার যুক্তি চলে। এরপরে বিনা এখন আমি যাবো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ছেলেকে কোরবান করতে গেছেন, আমি তো ছেলে নিয়ে যাইনি, কোরবানের প্রশ্ন নেই, আমি সেখানে যাবো কেন? কোনটা যুক্তির কথা? একটা তো যুক্তির কথা নয়। তো তুমি শুধু ভাতর মানাকে পাইলা, এটা কুসংস্কার। কোন যুক্তিতে ধরে ভাতর কেন আমার দেশে হজ করতে ইমান থেকে করে চলে আসছে? আল্লাহ হেফাজত করুন। কে বাস্তবে হকের উপরে আছে, সঠিক রাস্তার উপরে আছে, আমার আল্লাহ ভালো জানেন। অতএব সবসময় নরম থাকা চাই। এই যে নিজের মন মতো আমল করে কেন? আমি বড়, আমি বুঝি, আমি জানি, যে কারণে। যদি ভাবে যে না, আমার আল্লাহর সামনে আমি কি বুঝি, তবে থেকে মন মতো আমল করবে না, আমার আল্লাহর বিধান অনুযায়ী আমল করবে। এটাকে বলে অহংকার, অহমিকা, তাকাব্বুর, কিবির। আমি বড়, আমি জানি, আমি বাবু, আমার জ্ঞান অনেক বেশি, এরা ধ্বংস হয়। যার মধ্যে অহংকার, অহমিকা আছে, কখনো সে কামিয়াব হইতে পারে না, ধ্বংস তার অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার তো আমার চাদর, আর কিবরিয়াও রেদাই, অহংকার আমার চাদর, এটা নিজে টানাটানি করে তাকে আমি বেইজ্জত করে ছাড়ি। তো নিজ মন মতো আমল কেন করে? অহংকারের কারণে, আমি বড়, আমি বুঝি, আমি জানি, এই কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার দেয়া বিধান অনুযায়ী চলে, তার যার মধ্যে শুকর আদায় করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন: তাবলীগে যারা উলামা গ্রুপের অনুসারী, তারা কি মুনতাখাব হাদিস কিতাবটি ঘরে তালিম করতে পারবে? উত্তর: কিতাবের তো কোনো দোষ নেই, কিন্তু সবকিছু একটা নিয়ম নীতি আছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে একটা নিয়মকে ভর্তি হইতে হবে, প্রতি 3 মাস অন্তর একটি পরীক্ষা দিতে হবে, এরপরে বছর শেষের ফাইনাল পরীক্ষা, পাশ করলে প্রমোশন, না করলে প্রমোশন নেই। এগুলো কি ফরজ, ওয়াজিব না সুন্নাত? একটা নিয়ম নীতি। এই নিয়ম নীতির ভিতরে চললে তারাক্কি হয়, কামিয়াবি আসে। তাবলীগেরও যে কিছু নিয়ম নীতি আছে, তার মধ্যে একটা নীতিকে ফাজাইলে আমালে তালিম হবে। হাদিস পড়া নিষেধ নয়, না জায়েজ নয়, কিন্তু নীতি হলো কি ফাজাইলে আমালে তালিম হবে। আমাদের আকাদের বুজুর্গদের থেকে এটারে তালিম চলে আসতেছে, অতএব ওইটারে তালিম করবো। প্রশ্ন: কোরআনের হুকুম লঙ্ঘনের দ্বারা কোনো গুনাহ হবে কিনা? উত্তর: এটা কি প্রশ্নের বিষয়? কোরআনের হুকুম লঙ্ঘন করলে গুনাহ হবে কিনা, এটা কি প্রশ্নের বিষয়? কে না জানে কি হবে? প্রশ্ন: কোরবানির পশুর গোশত বা চামড়া ইত্যাদি কোনো কিছু বিক্রি করা জায়েজ নেই। কোরবানির কয়েকদিন পর বিভিন্ন লোকদের দেখা যায় যে তারা চর্বি ক্রয় করে। এখন কোরবানির পশুর চর্বি বিক্রি করলে কোনো সমস্যা হবে কি? উত্তর: মাকরুহে তাহরিমের গুনাহ হবে। যদি অজান্তে বিক্রি করেও দেন, পয়সাগুলো খেতে পারবে না, গরিব মিসকিনকে দান করে দিতে হবে, দান করা ওয়াজিব। প্রশ্ন: কোরবানির গোশত দান করার পর সে যদি তা বিক্রি করে, তাহলে কি হুকুম? উত্তর: যে দান করার পর আমি মালিক হয়ে গেছি, এখন বিক্রি করলে করতে পারবো, আমার জন্য না জায়েজ নয়। কোরবানির দাতার জন্য বিক্রি করা না জায়েজ। প্রশ্ন: আমাদের দেশের কৃষকদের ফলের বাগান রয়েছে, গাছের ফল পরিপক্ক হওয়ার পর তারা কেনার উদ্দেশ্যে ব্যবসায়ীরা এসে ক্রয় বিক্রয়ের চুক্তি সম্পাদন করে, তৎক্ষণাৎ তা কেটে নেয় না, বরং বলে কয়েকদিন পরে নেব। ক্রেতার তাতে ফায়দা পরিলক্ষিত হচ্ছে, এটা কি জায়েজ? উত্তর: জি জায়েজ।
প্রশ্ন, কোরআনের বিভিন্ন আদেশ এবং হুকুম যেমন চোরের হাত কাটা, কেসাস, এগুলো ইসলামী খেলাফত না থাকায় আমরা লঙ্ঘন করছি। আর কিছু হুকুম যেমন নামাজ পড়া ইত্যাদি মানছি। এখন জানার বিষয় হচ্ছে হুকুম লঙ্ঘনের দ্বারা কোনো গুনাহ হবে কিনা। যে গুনাহ তো হবে, তবে কেসাস, হাত কাটা ইত্যাদির দায়িত্ব হল সরকারের, জনগণের নয়। গুনাহ হলে সরকারের হবে, জনগণের হবে না। প্রশ্ন, গতকাল ইউটিউবে এক বক্তা বলেছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীজির নূরের তৈরি। আবার কোরআন থেকে রেফারেন্স দেওয়া হয়েছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কথাটি কতটুকু গ্রহণযোগ্য? উত্তর, একেবারে গ্রহণযোগ্য নয়। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার যে সমস্ত কিতাবাদি লিপিবদ্ধ আছে, এমনকি কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, উভয় প্রকার মাদ্রাসা সিলেবাসভুক্ত শারহুল আকায়েদ আর নাসবি, এই কিতাবগুলো দেখুন লেখা আছে নবী হলেন বশর, বশর মানে মানুষ, আর মানুষ মাটির সৃষ্টি, নূরের নয়। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাত যে কিতাবের আকীদা অনুসরণ করে চলে, সে কিতাবে লেখা আছে নবী হলেন বশর। তেমনিভাবে একটি কিতাব আছে বশরিয়্যত রাসূল, সাইয়্যিদ লাউল শাহ বুখারী ওনার লিখিত। এই কিতাবটি খুলে দেখবেন কি পরিমাণ দলিল তিনি একত্রিত করেছেন যে নবী বশর, নবী কি নন, নূরের তৈরি নন। প্রশ্ন, বিবাহের সময় দেখা যায় স্বামী স্ত্রীর শ্বশুর শাশুড়ির পায়ে চুম্বন করে, কখনো স্ত্রী স্বামীর পায়ে চুম্বন করে, যেটাকে আমরা পদমপুষি হিসাবে জানি, তা কতটুকু শরীয়ত সম্মত? যদি সেজদার সুরত হয় তাহলে এটা বৈধ নয়। স্বামী শুয়ে আছে, স্ত্রী গিয়ে পায়ে চুম্বন করছে, স্বামী চোখের উপরে স্ত্রী নিচে বসে চুম্বন করছে, সেজদার সুরত হয়নি। পিতা মাতা চৌকিতে শুয়ে আছে বা পা উপরে, এখন আপনি নিচে বসে চুম্বন করলেন, সেজদার সুরত হয়নি, এটা বৈধ। আর সাধারণত সেজদার সুরত হয়, মাথা নত হয়, এটা বৈধ নয়। প্রশ্ন, ঈদের নামাজের প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর বা 2 তাকবীর ছুটে গেলে করণীয় কি? উত্তর, রুকুর মধ্যে স্মরণ হলে সেখানে দিয়ে দিবেন, দ্বিতীয়বার উঠবেন না। আর যদি তাও না দেন, জমাত বড় হলে সাহসের দেওয়া লাগবে না, এমনি নামাজ হয়ে যাবে। জমাত ছোট হলে সাহসের দেওয়া লাগবে। প্রশ্ন, বেদাতের সঠিক পরিচয় কি? বেদাত কাকে বলে এবং এর ভয়াবহতা কেমন? উত্তর, আজকে পড়েছি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে বেদাত কাকে বলে। বেদাত বলা হয় ইসলামের সোনালী 3 যুগ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, এই 3 যুগের অস্তিত্ব নেই। এমন কোন কাজকে ইবাদত মনে করে সওয়াবের নিয়তে করাকে বলে বেদাত। ইবাদত মনে করে সওয়াবের নিয়তে করাকে বলে বেদাত। প্রশ্ন, ফাতেমা নামের এক ভদ্র মহিলার অপারেশন হবে আগামীকাল, দোয়া পড়ব, আল্লাহ তাকে পূর্ণ সুস্থ করে দেন। প্রশ্ন, কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হয়? উত্তর, এটা সকলের জানা আছে। আপনার সংসারের সদস্য বেশি, কোনো ভাগের দরকার নেই, সব খেতে পারেন। সদস্য কম, তো 3 ভাগের 1 ভাগ বিলি করতে পারেন আত্মীয় স্বজনকে, 1 ভাগ করে তুমি কি 1 ভাগ নিজেকে, এর ব্যতিক্রম করলেও না জায়েজ নয়, তা মুস্তাহাব। প্রশ্ন, কোরবানির গোশত নিজেরা সব খেয়ে ফেললে কোরবানি শুদ্ধ হবে কিনা? উত্তর, জি শুদ্ধ হবে। প্রশ্ন, বেনামাজের কোরবানি কবুল হবে কিনা? উত্তর, কোরবানি একটি ভিন্ন আমল, নামাজ একটি ভিন্ন আমল। কোরবানির সাথে নামাজের সম্পর্ক নেই, তাই নামাজ না পড়লে কোরবানি কবুল হবে না, একথা বলা যাবে না। প্রশ্ন, মৃত্যু বার্ষিকী উপলক্ষে হুজুরদেরকে মিলাদ দেয়া এবং কোন প্রকার খাবারের আয়োজন করা যাবে কিনা? উত্তর, মিলাদ কাকে দিবেন? এত হয় একজন নেনেওয়ালা থাকে, তো মিলাদে দিবেন কাকে দিবেন, দিবে কি? এটাই পরিভাষাটা বলো ভুল। আর এই ধরনের 4 দিন না, 7 দিন না, 40 দিন না, মৃত্যুবার্ষিকী ইসলামী শরীয়তে এগুলোর অস্তিত্ব নেই, এগুলো আমাদের বানানো জিনিস। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন,
খতিব বলেছেন, আমি যখন মিম্বরে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে চলে আসেন, রাসূলুল্লাহকে জানতে চাই। কোন খতিব বলেছেন? বর্তমান খতিব আমার কথা বলতে পারেন না, অসম্ভব। প্রশ্ন, নবীজিকে গোসল করিয়েছিল এবং তার গোসলের সময় পোশাক কি পরনে ছিল? উত্তর, যে গোসল দেওয়া হয়েছে পোশাকও পরনে ছিল, পোশাক খোলা হয়নি। প্রশ্ন, আমরা ঘুরতে গেলে সাধারণত আমাদের ছবি তুলে থাকি, আবার কোনো বক্তা আসলে তার ছবি তুলি ইত্যাদি। জানার বিষয় হলো কোন স্রোতে ছবি তোলা যায়। যে দুই স্রোত বলেছেন, এই দুই স্রোতের কোন স্রোতে ছবি তোলা যায়নি। হ্যাঁ, এখন আপনি হজ করতে যাবেন, ছবি না তুললে বস্ত্র বানাতে পারবেন না, আপনি বাধ্য। এখানে আপনার গুনাহ হবে না, এই ধরনের আইন যারা করেছে তাদের গুনাহ হবে। আর যেগুলো উল্লেখ করেছেন প্রশ্নে, এগুলোর জন্য ছবি তোলা বৈধ না, গুনাহ হবে। প্রশ্ন, বরকত এবং উত্তম জীবিকার জন্য কোন আমল করব এবং কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব? উত্তর, যেভাবে প্রশ্ন করেছেন এভাবে দোয়া করবেন। প্রশ্ন, আন-নসিহার 13তম সংখ্যা বের হয়েছে, মূল্য 30 টাকা, দক্ষিণ গেটে পাওয়া যাচ্ছে, মা বোনদের কামরাত পাওয়া যাচ্ছে। মাশাআল্লাহ, আমাদের এখান থেকে বের হয় ত্রৈমাসিক একটি পত্রিকা। এর মধ্যে অনেক প্রয়োজনীয় মাসালা মাসাইল পাবেন। বর্তমান প্রেক্ষাপটে কি করছে, আমাদের কি করণীয়, দিক নির্দেশনা পাবেন। আমরা সংগ্রহ করি, নিজে পড়ি, অন্য ভাইকে পড়তে দেই, পড়াতে উদ্বুদ্ধ করি, চলো উপকৃত হব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. رب العالمين, তোমার কতিপয় বান্দা তোমার কোরআন কারীমকে সামনে নিয়ে গাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছে। আল্লাহ কারীম, কারোর হাতকে তুমি খালি ফিরে দিও না। রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশুর ন্যায় আমাদেরকে নিষ্পাপ বানায় নাও। আয় আল্লাহ, যেভাবে চললে, বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান করবো। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। সুন্নাত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করবো। আয় আল্লাহ, তোমার বহু বান্দা হজ করেছে, মেহেরবানি করে সকলের হজকে তুমি কবুল করে নাও। উমরাকে কবুল করে নাও। হারামাইন শরীফের জিয়ারতকে কবুল করে নাও। আল্লাহ, যারা দেশে ফিরবে বসালামাত দেশে ফেরার তৌফিক দান করবো। যাদের এখনো হজ নসিব হয়নি, মেহেরবানি করে সকলকে মকবুল হজ নসিব করো। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। কদমে কদমে দস্তগীরি ফরমাও। আয় আল্লাহ, যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যাদের বিয়ে হচ্ছে না, ছেলে হোক আর মেয়ে হোক, ইসলামী শরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও। যাদের আর্থিক দুর্বলতা আছে, সবলতা নসিব করো। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে, মেহেরবানি করে পুরোপুরি সুস্থ করে দাও। যে যে বিপদে আছে, সহজে বিপদ থেকে উদ্ধার করে দাও। খুজবে লুৎফিক ইয়া ইলাহি মাল্লাহু যাতুন কালিল। খুজবে লুৎফিক ইয়া ইলাহি মাল্লাহু যাতুন কালিল। খুজবে লুৎফিক ইয়া ইলাহি মাল্লাহু যাতুন কালিল। মুফলিসাম বিসিদকি ইয়াতি ইনদা বাবিক ইয়া জালিল। ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم. إنه شخص غريب مذنب عبد ذليل. إنه شخص غريب مذنب عبد ذليل. منه عصيان ونسيان وسهو بعد سهو.
منك إحسان وفضل بعد إعطاء جزيل طال يا ربي ذنوبي مثل رمل لا تعاد طال يا ربي ذنوبي مثل رمل لا تعاد فاعف عني كل ذنب فاصبر الصبر الجميل فاعف عني كل ذنب فاصبر الصبر الجميل كيف حالي يا إلهي ليس لي خير العمل كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء أعمالي كثير سوء أعمالي كثير ساد طاعاتي قليل سوء أعمالي كثير ساد طاعاتي قليل عافني عن كل داء واقض عني حاجتي إن لي قلبا سقيما أنت تشفي العليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل كل نار أبردي يا ربي في حقي كما قلت كلنا نار كوني أنت في حق الخليل هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا إذ أنت قاس والمنادي جبرائيل أين موسى أين عيسى أين يحيى أين نور أين موسى أين عيسى أين يحيى أين نور أين يا سيدي دورت به أين يا سيدي دورت به حول الجليل ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين